আমরা যতই চেষ্টা করি না কেন, তুমি আমি চাইলেও সকলের কাছে প্রিয় হতে পারবো না। খেয়াল করে দেখবে, তুমি যখন একজনের কাছে ভালো হওয়ার চেষ্টা করো, তখন অটোমেটিক্যালি আরেকজনের কাছে খারাপ হয়ে যাও। তাই সকলের মন জয় করতে চাওয়া মানে বৃথা প্রচেষ্টা ছাড়া কিছুই নয়। দেখো, তুমি যদি তোমার জায়গা থেকে ঠিক থাকো, তোমার যদি মনে হয় যে না, তুমি তোমার জায়গা থেকে ঠিক আছো, তাহলে সকলের মন জয় করার কোনো প্রশ্ন নেই। একটা সময় আসবে যখন তুমি অন্যদেরকে খুশি করতে করতে নিজেকে ভুলে যাবে। তাই আমি বলি যে যতটা অন্যের প্রতি দায়িত্ববোধ দেখাও, তার কিছুটা নিজের প্রতি দায়িত্ববান হও। একটু নিজেকেও ভালোবাসো, একটু নিজেকেও সময় দাও, কারণ একটা সময় আসবে যখন নিজেকে ছাড়া অন্য কাউকেই পাবে না। মানুষের খারাপ সময়ে নিজের থেকে বেশি কেউ সঙ্গী হয় না, নিজের থেকে বেশি কেউ আপন হয় না। তাই নিজেই নিজের বন্ধু হওয়াটাও গুরুত্বপূর্ণ। যারা তোমাকে প্রয়োজনে ভালোবাসে, প্রয়োজনে প্রিয়জন মনে করে, তাদেরকে শুধুমাত্র ফোন থেকে নয়, বরং নিজের জীবন থেকেই ডিলিট করে দাও। জীবনকে সরল বানাও, আর এই সরলতা তখনই আসবে যখন তুমি জটিল মানুষগুলো থেকে দূরে থাকবে। যারা তোমার জীবনে জটিলতা সৃষ্টি করে, তারা তোমার জন্য উপযুক্ত হতে পারে না। যারা তোমার পিছনে তোমার সমালোচনা করে, তারা কখনোই তোমার প্রিয়জন হতে পারে না। সত্যি বলতে, অনেক মিথ্যে সম্পর্ককে আমরা আপন বলে মনে করি, কিন্তু এই আপন মানুষগুলো আপদ বিপদের সময়ই পাশে থাকে না, এমনটাও হয়। তাই আপন শব্দটা এমন কোনো ক্ষেত্রে ব্যবহার করো না যেখানে ব্যবহার করার পরে শব্দেরই অপমান হয়। সবাই আপন নয়। আপন মানুষগুলো আপন আপন করে চিল্লায় না। আপন মানুষগুলো খারাপ সময়ে দূরত্ব বাড়ায় না। তাই সকলকে আপন ভাবার মতো ভুল কাজটি করতে যেও না। আমি বলবো না যারা তোমার খারাপ করেছে তাদের খারাপ চাও, কিন্তু আমি বলবো যারা তোমার সাথে খারাপ করেছে তাদের থেকে নিজের দূরত্ব বাড়াও। কারণ ধোঁকা দেয়া মানুষগুলো শুনেছি বারবার ধোঁকা দিতে পারে। আর তুমি তো জানো, নিজের জীবনের ভুলগুলো থেকে শেখা উচিত। কিছু মানুষ তোমাকে শিখিয়ে দিয়ে যায় যে সবাই আপন নয়। কিছু মানুষ তোমাকে শিখিয়ে দিয়ে যায় যে মুখের সামনেও মুখোশ থাকতে পারে। কিছু মানুষ বুঝিয়ে দিয়ে যায় যে তুমি সব পারো, কিন্তু মানুষ চিনতে পারো না। আর সত্যি, আমরা মানুষ চিনতে পারি না। এই কারণেই তো কিছু ভুল মানুষ আমাদের জীবনে আসে, আমাদের জীবনটাকে অগোছালো করে তছনছ করে চলে যায়। আসলে সম্পর্ক তখনই সুন্দর যখন তোমার খুশিতে তোমার সাথে জুড়ে থাকা মানুষগুলো খুশি হয়। এটা আবার কেমন সম্পর্ক যে তুমি কিছু অর্জন করেছো, তুমি কিছু অ্যাচিভ করেছো, তোমার জীবনে ভালো কিছু ঘটছে, ভালো কিছু আসছে, কিন্তু তোমার সঙ্গে থাকা মানুষগুলো খুশি নয়? এটা আবার কেমন সম্পর্ক? তবে কি বলো তো, যখন জীবনের জটিলতাগুলো তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, তুমি যখন সমস্ত বাধা বিপত্তিগুলোকে এগিয়ে কাটিয়ে জীবনের ভালো পর্যায়ে পৌঁছবে, জীবনে নিজের ওপরে কাজ করতে করতে নিজের জীবনে গ্রোথ আনতে শুরু করবে, তখন তুমি একটা জিনিসই খেয়াল করবে যে মানুষ হিংসা করে খুবই কম মানুষই আছে যারা হাত ধরে টেনে তুলতে প্রেফার করে। বাদবাকি বেশিরভাগ মানুষই পা ধরে নিজের টেনে মামাতে অধিক পছন্দ করে। না, এমনটা নয় যে তারা চায় না যে তুমি এগিয়ে যাও। অবশ্যই তুমি এগিয়ে যাও, কিন্তু তাদের থেকে বেশি নয়। তুমি অর্জন করো, তুমি উপার্জন করো, তুমি ভালো থাকো, কিন্তু তাদের থেকে বেশি নয়। দেখো, আমি জানি আজ কথার মধ্যে অনেক নেগেটিভিটি আছে, কিন্তু কি করব বলো? সমাজটা তো এইভাবেই সাজানো হয়েছে। আজকের সমাজের দিকে তুমি যদি দেখো, তাহলে দেখবে তুমি কিছু করলেও বিপদ, না করলেও বিপদ। কারণ তুমি যদি কিছু না করো, তাহলে তোমাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাবে। আর তুমি যদি কিছু করতে শুরু করো, তাহলে তোমাকে নিয়ে হিংসার বন্যা বয়ে যাবে। তবে কি বলো তো, সমালোচনার শিকার হওয়ার থেকে হিংসার শিকার হওয়াটা অনেক ভালো। কারণ আমি শুনেছি, হিংসা করলে সম্পদ বৃদ্ধি পায়, হিংসা করলে জীবনে উন্নতি হয়, মানুষ সুখী হয়। তার কারণ হিংসুক মানুষগুলো তো স্বয়ং উপরওয়ালারও পছন্দ নয়। তাই সবথেকে ভালো, যারা যেমনটা করছে করতে দাও, যারা যেমনটা ভাবছে ভাবতে দাও। তুমি গোপনে নীরবে
নিজের ওপরে কাজ চালিয়ে যাও। মুখের জবাব মানুষ মনে রাখে না। যদি সত্যি মনে হয় যে যারা তোমাকে অপমান অপদস্থ করেছে তাদেরকে কিছু বলা উচিত, তাহলে আমি বলবো যে মুখের মাধ্যমে নয়, শব্দের মাধ্যমে দেওয়া জবাব মানুষ বেশি দিন মনে রাখে না। নিজের কাজের মাধ্যমে দিও। দেখো, আজ যদি তুমি একা হয়ে থাকো, আমি বলবো না যে তুমি কোনো বাজে সিচুয়েশনে আছো। আমি বলবো যে তুমি একদম জীবনের বাস্তবতাকেই উপলব্ধি করছো। কারণ অ্যাট দি এন্ড তুমি যেমন একাই এসেছিলে, একাই যেতে হবে। একটা সময় পরে কেউই সঙ্গ দেবে না, কেউই সঙ্গে থাকবে না, কেউই সঙ্গে যাবে না। আর দিন শেষে তুমি নিজেও এটা জানো যে একা থাকতে থাকতে যখন কোনো মানুষ ভালো থাকার কারণটা খুঁজে পায়, ভালো থাকতে শুরু করে, তখন খুবই কম মানুষেরই প্রয়োজন পড়ে। যদি একা হয়ে গিয়ে থাকো, তাহলে একাকিত্বকে উপভোগ করো, একাকিত্বকে অনুভব করো, এটাকে নিজের মতো করে পরিচালনা করো। আচ্ছা, তুমি কি এটা মানো যে তোমার দুঃখে ভরা মুখ দেখে কিছু মানুষ খুশি হয়? তোমার মুখের হাসি কিছু মানুষের পছন্দ নয়, কিছু মানুষের জ্বলন বাড়ায়। তুমি কি এটা মানো? না। যদি এটা জেনে থাকো, যদি এটা মেনে থাকো, তাহলে ঘরের মধ্যে যতবারও কেঁদে নিও, কিন্তু দরজা খোলার সময় নিজের মুখের হাসিটা বজায় রেখো। সত্যি বলতে, তুমি যখন তোমার দুঃখের কাহিনী, দুঃখের গল্পগুলো মানুষকে খুলে বলো, তখন হয়তোবা তারা বাইরে বাইরে তোমাকে সিম্প্যাথি দেখায়, কিন্তু ভিতরের খবর তো জানা সম্ভব নয়। হতে পারে ভিতরে ভিতরে তারা খুশি হয়। যদি মন খারাপ, দুঃখ, কষ্ট এগুলো বেড়ে যায়, তাহলে উপরওয়ালার সাথে শেয়ার করো। কারণ জীবনের সমস্যাগুলো তাকেই খুলে বলা উচিত যে সমাধান দিতে পারবে। আর উপরওয়ালার থেকে বড় সমাধান তোমাকে কেউ দিতে পারবে না। তাই নিজের মন খারাপ কাহিনীগুলো রবকেই খুলে বলো। আর কিছুটা কাহিনী গোপন রাখার চেষ্টা করো। থাক না কিছু গোপনীয়তা তোমার এবং তোমাকে যিনি বানিয়েছেন তানার মাঝে। কেন তুমি তোমার শত্রুদের খুশি করবে তোমার দুঃখে ভরা মুখটা সামনে এনে? তুমি মানো বা না মানো, এটা বাস্তব যে তোমার ওই মুখের সামান্য মুচকি হাসি তোমার শত্রুর বুকে জ্বলন ধরাতে সক্ষম। তাই অলওয়েজ মুখের হাসিটা বজায় রাখো। কারণ আমি শুনেছি তুমি যেটাকে নিজের জীবনের অভ্যেস বানাবে, সেটাই তোমার জীবনের অংশ হতে শুরু করবে। যখন তুমি তোমার মুখের হাসিটা বজায় রাখবে, তখন সেটা তোমার জীবনের অংশ হতে শুরু করবে। দেখো, ভালো থাকার প্রতিযোগিতায় সবাই সমস্যা থেকেই বাঁচতে চায়, কিন্তু সমস্যা এমন এক জিনিস যেটা পিছু ছাড়ার নয়। সমস্যা অলওয়েজ থাকবে, কিন্তু সমস্যাকে সাইডে রেখে মুখের ভাবমূর্তি পাল্টে ফেলে নিজেই নিজেকে বলতে হবে যে জীবনে এর থেকেও খারাপ তো হতে পারত। যখন হয়নি, তখন নিজেই নিজেকে কেন খারাপ ভাবব? যতদিন এ পৃথিবীতে আছি, ততদিন বর্তমানকে নিয়েই বেঁচে থাকব। কারণ যে অতীত তোমাকে কষ্ট দেয়, তোমার মন খারাপের কারণ হয়, তোমার দুঃখ বাড়ায়, সেই অতীত আর যাই হোক তোমার জন্য ভালো নয়। আর যে অতীত তোমার জন্য ভালো নয়, বাস্তব, এই দিনটা চলে গেলে আর কখনোই ফিরে আসবে না। আলাদাভাবে মানুষের জীবনে সুখ শান্তি আসে না। প্রত্যেকটা মানুষের জীবন আপস ডাউনে ভরা। এ পৃথিবীটা চিরস্থায়ী দুঃখের ঠিকানা নয়, আবার এই পৃথিবীটা চিরস্থায়ী সুখের ঠিকানাও নয়। এটা এমন একটা জায়গা যেখানে ব্যালেন্স করেই চলতে হয়। কারণ পৃথিবীটা টিকে আছে ব্যালেন্সের ওপরে। এখানে প্রত্যেকটা প্রফেশনের মানুষের প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, ক্ষুদ্র মস্তিষ্কের মানুষগুলো একে অপরকে দেখে ঘৃণা করে, নিন্দা করে, কিন্তু এটা এমন একটা পৃথিবী যেখানে সকল মানুষেরই প্রয়োজন আছে। আমি তো বলবো, ঠিক যেমন কারোর প্রতি কুধারণা রেখো না, তেমনি কারোর থেকে বেশি আশা করো না। কে জানে, তোমার অতিরিক্ত আশা হয়তোবা নিরাশার কারণ হবে। কে জানে, তোমার অতিরিক্ত আশা হয়তোবা হতাশা বৃদ্ধি করাবে, তোমার দুঃখের পরিমাণ আরও বেশি বাড়াবে। শুরুতে তোমাকে যেটা বলেছিলাম সেটা আবারও বলছি, যে যারা যেমনটা ভাবছে
যারা যেমনভাবে চলতে চাচ্ছে চলতে দাও, ভাবতে দাও। তুমি শুধু নিজেকে নিজের মতো করে গুছিয়ে নাও। অন্যের থেকে অতিরিক্ত আশা ছেড়ে দাও। জীবনে ভালো সময় আসবে এমন ভেবে ভেবে নিজের বর্তমানকে হেলায় হারানো বন্ধ করে দাও। আর জীবনটা সুন্দর এমন ধারণা নিজের অন্তরে জন্ম দাও। কারণ ওই যে তোমাকে বললাম, তুমি যেমনটা ভাবতে শুরু করবে তোমার জীবনটা তোমার কাছে তেমনই হতে শুরু করবে। আর যদি বিষয়টা এমনই হয় তাহলে নিজের বিষয়ে কি পজিটিভ ধারণা রাখা উচিত নয়? প্রশ্ন তো নিজেকে করাই যায়। অন্যদের নেগেটিভিটি নিজের মনে আশ্রয় দিও না। অন্যরা নেগেটিভ ভাবলে ভাবতে দাও, তুমি যেন নিজের বিষয় নেগেটিভ ভাবতে যেও না। দেখো, অভাব অভিযোগ প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, কিন্তু এগুলোকে হাইলাইট করে যেন সুখ আনন্দ খুশি এগুলোকে বাড়িও না। দিন শেষে প্রত্যেকটা মানুষই ভালো থাকার লড়াই লড়ছে। সেই ভালো থাকার জায়গা থেকে যেন সরে যেও না। অন্যদের মতো করে ভাবতে যেও না। যারা অন্যদের দেখে দুঃখ পায়, কষ্ট পায়, মন খারাপ হয়, তাদের মতো ভাবতে যেও না। তাদের মতো চিন্তাও রেখো না। বরং পারলে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো। কারণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানুষগুলো শুনেছি ভালো থাকে।